হ্যালো স্টুডেন্ট, আজ পড়াবো ক্লাস 2 পার্ট 3 199 পৃষ্ঠা বিশ্বজয়ী বিবেকানন্দর গল্পটা তোমাদের সুবিধার্থে গল্পটা বুঝিয়ে দেব এবং প্রশ্নগুলোর উত্তর সলভ করিয়ে দেব। তোমরা ভিডিওটি পুরো দেখবে। তাহলে পড়া শুরু করি। বিশ্বজয়ী বিবেকানন্দ। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর নাম সবাই শুনেছ। ভূগোলের ক্লাস কি হচ্ছে? ভূগোল সাবজেক্ট আছে, বিষয় আছে, সেই ভূগোল বিষয়ে ক্লাস হচ্ছে। যেমন আমরা বাংলা, ইংরাজি, অঙ্ক ক্লাস করি, ঠিক সেরকম। তাহলে দেখা যাক কি আছে। ভূগোলের ক্লাস শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। ভূগোলের ক্লাস হয়েছিল, তখন শিক্ষক একটা প্রশ্ন করেছিল নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দর ছোটবেলার নাম নরেন। উত্তর শুনে বললেন ভুল হয়েছে। শিক্ষক মশাই উত্তর শুনে নরেনকে বলেছে উত্তরটি ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। তখনকার কি হয়ে থাকতো, যখন যদি কোনো স্টুডেন্ট উত্তর ভুল করত, তখন সেই ছাত্র বা ছাত্রী শাস্তি পেত মার খাওয়ার। ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি অর্থাৎ শিক্ষক মশাই। শিক্ষক মশাই নরেনকে মেরেছে, ভুল উত্তর দিয়েছে। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। যখন মেরেছে তখন মার খাওয়ার পরেও নরেন বলছে আমি সঠিক উত্তর দিয়েছি। এতে মাস্টার মশাই আরো চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। যখনই নরেন বারবার বলছে আমি সঠিক উত্তর দিয়েছি, তখন এগুলো শুনে শিক্ষক মশাই আরো বেশি চটে মানে রেগে গিয়ে তাকে হাত পাততে বলছে, আরো মারবে দেখে। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল। বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি। মাস্টার মশাই সপাসপ কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। মার খাওয়ার পরে বেঞ্চে চুপ করে বসে আছে নরেন। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা বলল ঘটনাগুলো। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাচ্চা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন, সব সময়ে যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্য কখনো ছাড়িস না। মজার কথা হলো, পরদিন মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। তিনি অর্থাৎ নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তিনি হচ্ছে মাস্টার মশাই। পরের দিন নরেনকে ডেকে নিজের দুঃখটা বললেন, কারণ মাস্টার মশাইয়েরই ভুল ছিল, নরেন সঠিক উত্তর দিয়েছিল। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেনি। অবজ্ঞা মানে হচ্ছে অবহেলা। তারপর থেকে নরেনকে কখনোই অবহেলা করতো না। এই নরেন হচ্ছে কে? আমি আগের থেকে বলেছি, স্বামী বিবেকানন্দ। পোশাকি নাম নরেন্দ্র দত্ত। তার পোশাকি নাম হচ্ছে নরেন্দ্র দত্ত। হ্যাঁ, স্বামী বিবেকানন্দকে আর নরেন্দ্র দত্ত নামে চেনে। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে, স্বামী বিবেকানন্দ। তাহলে দেখো কতগুলো নাম, নরেন, নরেন্দ্রনাথ, স্বামীজি, স্বামী বিবেকানন্দ, মানে ছোট করে বল স্বামীজি। সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি। সারা পৃথিবীকে দেখেছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশকে
স্বদেশ হচ্ছে দেশ, নিজের দেশ। নিজের দেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন। ভ্রষ্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন। শব্দার্থগুলো দেখো, সান্ত্বনা মানে আশা দিয়ে শান্ত করা, অবজ্ঞা মানে অবহেলা, বিশ্ব মানে পৃথিবী। এগুলো পড়তে হবে, তোমাদের মুখস্থ করতে হবে শব্দার্থগুলো। ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন। সেবাব্রত মানে হচ্ছে জনগণের মঙ্গল সাধন করা, জনগণের সেবা যত্ন করা। স্বদেশ মানে নিজের দেশ। তারপরে হাতে কলমে কতগুলো প্রশ্ন আছে, সেগুলো তোমাদের বলে দেব। একে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। 1.1-এর দাগে আছে স্কুলে কিসের ক্লাস চলছিল? উত্তর বলতে হবে স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। দেখো এখানে উত্তরটা লেখা আছে ভূগোলের ক্লাস। তো শুধু ভূগোলের ক্লাস তো লিখলে হবে না, একটু গুছিয়ে বলতে হবে। 1.2-এর দাগে আছে নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন? নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন ভুল হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে উত্তরটা দেখিয়ে দিচ্ছি গল্পে কোথায় আছে। দেখো এখানে রয়েছে উত্তর শুনে বললেন ভুল হয়েছে। তারপরে 1.3-এর দাগে আছে নরেনকে শাস্তি পেতে হলো কেন? শিক্ষকের মতে ভূগোল এর প্রশ্নের ভুল উত্তর দিয়েছিল, তাই তাকে শাস্তি পেতে হলো অথবা মার খেতে হলো। ঠিক আছে, উত্তরটা কোথায় দেখিয়ে দিচ্ছি। ছাত্র নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন। 1.4-এর দাগে আছে নরেনের মা নরেনকে কি বললেন? দেখো এখান থেকে হবে মা তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে বাচ্চা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু কখনো ছাড়িস না। এখান থেকে এই পর্যন্ত উত্তর। 1, 2, 3 লাইন। 4-এর দাগের উত্তরটা আরেকবার বলছি। নরেনের মা নরেনকে বললেন বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, ফল যাই হোক না কেন সব সময় মানে যা সত্য বলে মনে করবি সেটা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। এটা হচ্ছে 4-এর দাগের উত্তর। এবার 1.5-এর দাগে কি আছে? শেষে মাস্টার মশাই দুঃখ প্রকাশ করলেন কেন? তাহলে উত্তরটা বলতে হবে ভূগোলের বই খুলে মাস্টার মশাই দেখলেন নরেনের দেওয়া উত্তরটাই ঠিক মানে সঠিক ছিল, তাই সে নিজের ভুল বুঝতে পেরে তিনি দুঃখ প্রকাশ করলেন। তিনি অর্থাৎ মাস্টার মশাই দুঃখ প্রকাশ করলেন। আমি তোমাদের এটা কোথায় আছে মেনশন করে দিচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে পরের দিন মাস্টার মশাই বই খুলে দেখলেন তার ভুল হয়েছে, তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। এটা হবে 1.6-এর দাগে আছে নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? তাহলে বলতে হবে নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। দেখো 2-এর দাগে আছে ঘটনাগুলি সাজিয়ে লিখি। 2.1-এ আছে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস। এটা কত হবে? এটা 1 নম্বরই থাকবে। এগুলো হচ্ছে গল্পের কতগুলো কথা লাইন দিয়ে লিখেছে, ঘটনাগুলো এলোমেলো করে সাজিয়ে দেওয়া আছে, কোনটা আগে হবে কোনটা পরে হবে সেগুলো তোমাদের দেখতে হবে। তাহলে দেখো এখানে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, আমরা গল্পে দেখে নেব যে কোন জায়গাটা আছে। এই দেখো শুরু থেকেই লেখা আছে ভূগোলের ক্লাস চলছিল, তাহলে এটা 1 নম্বরে চলে আসবে। পরপর সাজিয়ে লিখতে হবে, একেরটা একই হবে। তারপরে চলে যাব শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন, তাহলে এটা হবে 2। এই 2.4-এর লাইনটা 2 দাগে চলে আসবে। 2.2-এর দাগে আছে উত্তর শুনে বললেন ভুল হয়েছে, এটা কত? 3 নম্বর হবে। এই লাইনটা 3 দাগে চলে আসবে।
তারপরেরটা 2.6 দেখব। নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। এটা 4 নম্বর। এই লাইনটা এখানে আসবে। তারপরটা দেখে নেব 2.3 মাস্টার মশাই সপা সপ কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। এটা হবে 5 নম্বর। এই 3 দাগের কথাটা এই জায়গাটা আসবে 2.5 দাগে। 2.7 মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। এটা হবে 6। তাহলে বাকি থাকলো 2.5 মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তার ভুল হয়েছিল। এটা হয়ে যাবে 7। এই যে লাইনটা, এটা এই 7 দাগে চলে আসবে। এভাবে পরপর সাজিয়ে লিখতে হবে। বোঝা গেল? তারপরে 3 দাগে চলে আসবো। 3 আছে বাক্য রচনা করি। প্রশ্ন, সত্য, মজা, বই, পৃথিবী দিয়ে বাক্য রচনা করতে হয়। বাক্য রচনাগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, অথবা মায়েরা যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে বাচ্চাদের আগে বাক্য রচনাগুলো তাদেরকে নিজেদের করতে বলবে। যদি না পারে তাহলে নিজেরা বলে দেবে। প্রশ্ন দিয়ে বাক্য রচনা করতে হবে। স্কুলের পড়া বুঝতে না পারলে শিক্ষক মশাইয়ের কাছে প্রশ্ন করা উচিত। আরেকটা বলা যেতে পারে, দিদিমণির প্রশ্নের উত্তর শুনে ছাত্ররা হাততালি দিল। তারপরটা সত্য দিয়ে কি বলবে? সত্য দিয়ে সর্বদা সত্য কথা বলা উচিত বা সবসময় সত্য কথা বলা উচিত। এমনও হতে পারে সবসময় সত্যের পথে চলা উচিত বা চলবে। তারপরে মজা বলা যেতে পারে, অঙ্ক করতে আমার মজা লাগে। নেক্সট বই দিয়ে বাক্য রচনা। গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে, অথবা বই হলো মানুষের প্রকৃত বন্ধু। তারপরে পৃথিবী দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে কি বলতে হবে? এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে পেরে আমরা ধন্য। অথবা এমন বলতে পারো, সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। তোমরা বাক্য রচনাগুলো নিজেরা করে নেবে। তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যাদের মা বাবা পড়িয়ে দিতে পারে না তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।